আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। প্রত্যেক গৃহস্থ বাড়িতেই মা লক্ষ্মী আসেন। মা লক্ষ্মী কিছু না কিছু দিতে আসেন, কিন্তু এমন কিছু উচ্ছৃঙ্খল মানুষ আছেন যারা বাড়ির সদর দরজার সামনে এমন কিছু নোংরা বাজে জিনিস ফেলে রাখেন যা দেখে মা লক্ষ্মী সেখান থেকেই ফিরে যান। প্রত্যেক গৃহস্থ বাড়ি মা লক্ষ্মীর অধিষ্ঠান। মা কিন্তু কিছু কিছু মানুষের ঘরে প্রবেশ করেন না, ঘরের দুয়ার থেকেই ফিরে যান। কিন্তু কেন? কোনো কোনো মানুষ আছেন যে তারা সদর দরজার বাইরে বা ফ্ল্যাটের দরজার বাইরে নোংরা রেখে দেয়। কোনো খাবার দাবার খেয়ে সেই নোংরা কোনো বালতিতে ভরে বালতিটা সদর দরজার পাশেই রেখে দেয়। আবার অনেকে জুতো বা চটি খুলে সদর দরজার একেবারে সামনেই রেখে দেয়। সেই বাড়িতে মা লক্ষ্মী কিছুতেই প্রবেশ করেন না বা থাকেন না, বেরিয়ে যান। কিছু লোক আছে কিছুতেই এই অভ্যাসগুলো সংশোধন করেন না। মা লক্ষ্মী সকল বাড়িতেই প্রবেশ করেন। কেন আসেন? কৃপাদৃষ্টি দানের জন্য। কিন্তু যখন দেখেন যে সব মানুষ কিছুতেই শুধরন না, তখন মা লক্ষ্মী কী করেন? মা লক্ষ্মী তাতে আরও রুষ্ট হয়ে যান। মা লক্ষ্মী আর সেই বাড়িতে প্রবেশ করেন না। অনেকে আছেন ঘরে ঝাড়ু দিয়ে সমস্ত নোংরা আবর্জনা সদর দরজার বাইরে জমা করে রাখেন। আবার দেখা যায় ঘর মুছে নোংরা জল দরজার বাইরে ঢেলে দেয়। এগুলো কখনোই করবেন না, এতে আর্থিক অনটন নেমে আসে। মা লক্ষ্মী ভীষণভাবে রুষ্ট হন। এর একটা উপায় আছে, আপনারা এটা করবেন। আপনারা কি করবেন? যখন ঘর ঝাড়ু দিচ্ছেন তখন সদর দরজা বন্ধ রাখুন। যে সমস্ত নোংরা বেরোবে ঘর ঝাড়ু দেওয়ার পরে সেই নোংরা আবর্জনা একটা পলিথিনে ভরে বাইরে দূরে কোনো ডাস্টবিনে ফেলে আসবেন। চটি জুতো ঘরের ভিতরে এক পাশে রেখে বা সেলফে রেখে দিন। তবুও সদর দরজার সামনে রাখবেন না। মোট কথা হলো সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফাঁকা থাকবে, যা দেখে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হবেন এবং সেই বাড়িতেই মা লক্ষ্মী অধিষ্ঠান করবেন। এই উপায়গুলো করলে আপনার আর্থিক অনটন কেটে যাবে, আপনার ঘরে অর্থের সচ্ছলতা বাড়বে, মা লক্ষ্মী সুপ্রসন্ন হয়ে আপনার ঘরে অচলা হয়ে থাকবেন। যখন ঘর মুছবেন তখনও একই নিয়ম প্রয়োগ করবেন। সদর দরজা বন্ধ রাখবেন, রেখে ঘর মোছা হয়ে গেলে সেই ঘর মোছা জলটা সামনের সিঁড়িতে কখনো ঢালবেন না। সেই জলটা দূরে ড্রেনে বা কোথাও ফেলে দেবেন। তারপর দরজা খুলবেন। এই নিয়মগুলো করলে আপনি উপকৃত হবেন। আপনার কয়েকদিনের মধ্যেই উন্নতি হবে। দেখবেন মা লক্ষ্মীর ফটোকে প্রণাম করে কাজে বেরুন, দেখুন কেমন উন্নতিতে ভরে যাবে আপনার জীবন। মা লক্ষ্মীর কৃপা সর্বদা বর্ষিত হবে আপনার উপর। মা লক্ষ্মীর মন্ত্র লিখে টাকার ব্যাগে রাখুন, আর্থিক কষ্ট দূর হবে। সন্তানরা কথা শুনবে। ঘরের সদর দরজায় জুতো চটি কখনো রাখবেন না। বিশেষ করে সকাল ও সন্ধেবেলা মা লক্ষ্মী সকলের গৃহে প্রবেশ করেন। এমন করবেন না যে মা লক্ষ্মী তাতে রুষ্ট হয়ে ফিরে যাবেন। সুতরাং বন্ধুরা, বাড়ির সদর দরজা সব সময় ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এতে মা লক্ষ্মী আপনার উপরে সুপ্রসন্ন হবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।